৩০ মে ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচারের শেষ লগ্নে পানিহাটিতে জোর কদমে প্রচার চলল। লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে নির্মল ঘোষের উদ্যোগে এবং ওয়ার্ডের নেতৃত্বের উদ্যোগে এই সভা দেখছেন মহন্ত দাশগুপ্তর খবরে, পোর্টাল চ্যানেল প্রকৃতির বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিপিএমের মতন ধোয়া তুলসী পাতা দল আর ভারতবর্ষে তথা পৃথিবীতে নেই। এই অঞ্চলের মানুষের চরণ আছে। সিপিএম পার্টি এখানে চিৎকার করে সভা করে বলছে, সুজন চক্রবর্তীর সমর্থনে চারণবাবুরা বলছেন, চারণকে বাবু বলতে লজ্জা করে, অপঘাত চারণ বলতে হয়। এখানে চারণ চক্রবর্তী সভা করে বলছে, কুন্তল সভা করে বলছে যে পানিহাটিতে 15 বছর সাংসদ ছিলেন দমদমে অধ্যাপক সৌগত রায়, জলের সমস্যার সমাধান কেন হলো না? এই অঞ্চলের মানুষের কাছে আমরা বলতে চাই, এই অঞ্চলের মানুষের কাছে বলতে চাই, 2009 সালে আপনারা অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়ী করেছিলেন। পানিহাটি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি দমদমের সাংসদ হয়েছিলেন। দমদমের সাংসদ হয়ে ভারত সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দিল্লি থেকে ফিরে এসে নির্মল ঘোষের বাড়িতে এসে বলেছিলেন, নির্মলদা, আপনার পানিহাটির জন্য, আপনার দক্ষ নেতৃত্বের জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি, পানিহাটি মানুষের জন্য আমি কিছু করতে চাই, আপনি বলুন আমি কি করব পানিহাটির মানুষের জন্য। নির্মল ঘোষ বলেছিল, আমার পানিহাটির মানুষের পানীয় জলের অত্যন্ত প্রয়োজন। ওই পলতাতে গঙ্গা থেকে জল তুলে নিয়েছে, টালার ট্যাঙ্কে রিজার্ভ হয়, সেখান থেকে কলকাতার মানুষকে জল দেওয়া হয়, আমি পানিহাটির মানুষকেও সেই রকম জল দিতে চাই। সাংসদ বলেছিলেন, ঠিক আছে, আমি সরকারের সঙ্গে কথা বলে আমি জল প্রকল্পের টাকা জোগাড় করছি। 265 কোটি টাকা নিয়ে এসে নির্মল ঘোষকে বললেন, চলুন আমরা পানিহাটি পৌরসভার তৎকালীন পৌর প্রধান অপদার্থ চারণ চক্রবর্তীর কাছে গেল। চারণ চক্রবর্তীকে বলল যে, চারণ বাবু, এই যে 265 কোটি টাকা দিলাম, পানিহাটির 5 লক্ষ মানুষকে আপনি পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা করুন, নতুন জলের ট্যাঙ্ক করুন, গঙ্গা থেকে জল তুলে নিয়েছে পরিশোধীয় করে, নতুন করে আপনার অ্যাডভেস্টার, সিপিএম এর আমলের অ্যাডভেস্টার পাইপ, অপরিশোধীয় জল তৈরি, সেই পাইপকে বাদ দিন, কাস্টিং পাইপ দিন, আধুনিক পাইপ দিন, সেখান দিয়ে পানিহাটির বাড়িতে বাড়িতে মানুষকে জল পৌঁছে দিন। আর কি বলেছিল? সেই সময় সিপিএম এর জলের ট্যাক্স দিত, সকলের মনে আছে, বাড়ির পুরনো 11 সালের আগে বাড়ির পুরনো জলের ট্যাক্সের বিল বার করুন, পানীয় জলের জন্য মাসে 15 টাকা করে নিত, পরিশোধীয় পানীয় জল দিত না। 2009 সালে 265 কোটি টাকা তুলে দিল অপদার্থ সিপিএম এর পৌর ভোটের হাতে। 2009 সাল 2010 সাল কাজ শুরু করলো না। 2011 সালে সরকার পরিবর্তন হওয়ার পরে বিধায়ক নির্মল ঘোষ গেলেন, জিজ্ঞেস করলেন চেয়ারম্যানকে সিপিএম এর, চারণ বাবু, কি হলো, কাজ কত দূরে হলো? আমি তো জমি খুঁজে পাচ্ছি, আমার 2 বছর লাগছে আপনার জমি খুঁজে পেতে, আপনি করুন আমার সঙ্গে, আমি আপনাকে জমি দিচ্ছি। কংগ্রেস প্রতিনিধির সঙ্গে কথা বলে 8 বিঘে জমি পানিহাটি পৌরসভার হাতে তুলে দিল। 2011 সাল, 12 সাল, 13 সাল, কাজ একটু এগোলো না। 2013 সালে আমাদের প্রয়াত নেতা স্বপন ঘোষের নেতৃত্বে পানিহাটিতে তৃণমূলের পৌর ভোট গঠন হওয়ার পরে আমরা শিলান্যাস করি এবং 2016 সালের শেষের দিকে সেটা সমাপ্ত করি। কিন্তু জল দেওয়া আমরা শুরু করলেও এখন যে জলটা পাচ্ছি, যে জল তৈরি হচ্ছে, যতটা জল তৈরি হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না। কারণ একটা সিপিএম রাজনীতি করার জন্য মানুষকে পরিশোধীয় জল প্রকল্প সঠিক টাইমে শুরু না করে প্রকল্পের খরচা দ্বিগুণ করে দিল। যেটা 265 কোটি টাকায় হতো 13টা ট্যাঙ্ক, সেখানে 265 কোটি টাকায় মাত্র 8টা ট্যাঙ্ক হলো। কার জন্য হলো? সিপিএম কে জবাব দিতে হবে। সিপিএম এর অপদার্থতার জন্য পানিহাটির মানুষের আজকে জল কষ্ট। বিধায়ক নির্মল ঘোষ
অধ্যাপক সৌগত রায়কে বললো সিপিএম তো আমাদের সঙ্গে বেইমানি করছে, পানিহাটির 5 লক্ষ মানুষের সঙ্গে। আপনি দিল্লিতে, আপনি সাংসদ, আপনি আরেকটা ছোট জল প্রকল্প টাকা দিল্লি থেকে চান, দিল্লি থেকে নিয়ে আসুন, তাহলে আমাদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে বারংবার অধ্যাপক সৌগত রায় দরবার করলো, একটা টাকা দিল না। বিজেপির বন্ধুরা এখানে শিলবদত্ত বলছে জলের কথা, একটা টাকা দিল না। নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে বললো ঠিক আছে, দিল্লি টাকা যায়নি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তীর্থঙ্কর ঘোষকে সামনে রেখে 126 কোটি টাকার নতুন একটা প্রকল্পের কাজ টাকা নিয়ে সে কাজ শুরু হয়েছে। ওই ঠাকুর কর্নারের এডিমের সেন্টারের কাছে 1.5 থেকে 2 বছরের মধ্যে বাড়িতে বাড়িতে পানীয় জল যাবে। এটা মানুষের কথা, এটা সিপিএম এর মিথ্যাচারিতা না, আর নরেন্দ্র মোদী মিথ্যা 420 গ্যারান্টি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এই অঞ্চলের মানুষদের কাছে আমরা বলতে চাই, এই অঞ্চলের বিজেপির বন্ধুদের কাছে বলতে চাই, 2021 সালের নির্বাচনের প্রাককালে এই অঞ্চলের ব্যবসায়ীদেরকে হুমকি দিয়েছিলেন, এই অঞ্চলের দোকানদারদের হুমকি দিয়েছিলেন, এই অঞ্চলের ভ্যান চালক, রিক্সা চালক, চায়ের দোকান থেকে ছোট বড় সবাই, সব ধরনের ব্যবসায়ীদের হুমকি দিয়ে আমরা আইতাছি। আপনাদেরকে এমন ভাবে এনেছে যে আর কোমর সিধে করে 2 বছর আপনাদের খুঁজে পাওয়া যায়নি। আবার 2024 সালে আপনাদেরকে সবাইকেও দেখা যাচ্ছে না, কিছু লুকিয়ে পর্দার আড়ালে আর কয়েকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা আবার বলছে এবার আমরা আসছি ক্ষমতায়, এবার আমরা আসছি। আমি আপনাদের বলি, আপনাদের নেতা নরেন্দ্র মোদী জোর দিয়ে বলতে পারছে না আমি ক্ষমতায় আসছি, কারণ তিনিও বুঝে গেছে ক্ষমতায় আসছি না। বিজেপি ক্ষমতায় আসছি কিনা আসছে সেটা নিয়ে কোনো বিতর্কতে আমরা যেতে চাই না। কোনো অবস্থাতেই ভারতবর্ষে আর এনডিএর গভর্নমেন্ট হবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবে না, এটা নিয়ে ভারতবর্ষের কোনো মানুষের সংশয় নেই। তার জন্য আপনাদের কাছে একটা করতালি আমরা, কারণ যে মানুষটা আজ পর্যন্ত নিজের বাড়িতে একটা দরজা লাগাতে দেয়নি, যিনি সবসময় কখনো, আমরা বলি আমরা তার নামের আগে অনেক বিশেষণ লাগাই, কিন্তু তিনি নিজেকে সবসময় বলে আমি মমতার সৈনিক আর আমি হচ্ছি মানুষের সেবক, আপনাদের সেবক। এটাই হচ্ছে মা মাটি মানুষের শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আমাদের কালচার। আমরা নিজেকে কেউ কখনোই এত বড় হলু মনে করি না, যে জায়গায় থাকো আমাদের পোস্টটা কিছু যায় আসে না। আমরা সবসময় মনে করি আজকে এখানে আপনাদের প্রিয় কাউন্সিলর, আজকে হয়তো একটু ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার মন প্রাণ পড়ে রয়েছে এই 21-এ। স্বপন কুণ্ডু আপনাদের মধ্যে উপস্থিত আছেন, দায়িত্ব নিয়ে 2টো ওয়ার্ড যিনি দেখছেন। উপস্থিত রয়েছেন এই সভাপতি আমাদের সবার প্রিয় সঞ্জয় দা, রয়েছেন কুণাল কাপুর, রয়েছে আমাদের অনেক পুরনো দলের কর্মী, আমি কাকুই বলি, সুধীর গুহ রয়েছে, ভাই পার্থ চৌধুরী রয়েছে, উত্তরের আমার যুব সভাপতি রয়েছে সঞ্জয়, রয়েছেন প্রত্যেকে, আপনারা ছাত্র, যুব, মহিলা সবাই আমরা নেমেছি, কারণ আমাদের যুদ্ধটা এবার অনেকটা বড়। দাদারা কাকারা এখানে যারা আছেন, আমার আগে বক্তব্য রাখলেন প্রদীপ বড়ুয়া, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনাদের অনেক কথাই বলে গেছেন। আমি একজন মহিলা, আমি নিজের যে আবেগ, নিজের যে আমরা যেটা পেয়েছি সেখান থেকে আমরা বলছি, আজকে মহিলারা মাথা উঁচু করে বাজে 2011 সাল থেকে বাংলায় নিশ্চিন্তে। হ্যাঁ কি না বলুন তো মারা? হ্যাঁ কিনা 2011 সালে আগে ভাবতে পারতেন এই বৃষ্টিভদ্রের মোড়ে বসে আমরা মিটিং করব? ভাবা যেত? এখানে অনেক কাকা জ্যাঠারাই আছেন যারা একসময় ডানপন্থী করতে গেলে ভাবতে হতো, ভাবতে হতো ডানপন্থী দলটা করাটা এত সোজা ছিল না এই বৃষ্টিভদ্রের মোড়ে। অনেক ইতিহাস এখানে আছে। আজকে এখানে চকচকে আলো, চকচকে রাস্তা, তার মাঝে আমরা বসে মিটিং করছি, তার কারণ মাথার উপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে রয়েছেন নির্মল ঘোষ, আর
আরেকজন মানুষকে আমরা হারিয়েছি, স্বর্গীয় স্বপন ঘোষ। তার স্বপ্ন ছিল পানিহাটিকে একটা নতুন রূপ দেওয়ার, সেই কাজে ব্রতী হয়েছে নির্মল ঘোষ। তিনি চলে গেছেন। সে বলেছে আরেকজন আপনাদের এখানে একটু আগে বসেছিল ভাই তীর্থ, আপনাদের হয়তো আজকে অনেক চেহারায় বড় হয়ে গেছে, কিন্তু অনেকটাই ছোট ও রয়েছে। কিন্তু যেভাবে দায়িত্ব নিয়েছে, আপনারা যেভাবে ওকে আপন করে নিয়েছেন, ছাত্র যুব মারা সবাই। আমি একসময় দেখতাম যখন স্বপন ঘোষ চেয়ারম্যান ছিলেন, মায়েদের একটা আবেগ ছিল। এখানে অনেক মারা বসে আছেন, তার ঘরের সামনে প্রথম লাইনটা পড়তো মায়েদের, হাতে একটা করে প্যাকেট আর মারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি সৌভাগ্যবশত কাউন্সিলর ছিলাম, সেই বোর্ডের মেম্বার ছিলাম। আমরা যদি ঢুকতে যেতাম কাউন্সিলররা, কি সকল বাবু মায়েরা ঢুকতে দিত না, এখন ঢুকবা না, এখন ঢোকা যাবে না, এখন আমাকে সময়। ওখানে লেখাই ছিল, চেয়ারম্যান বলেই দিয়েছেন সকাল থেকে 3টে পর্যন্ত আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেবেন, 3টের পর কিন্তু আমি পানিহাটির জনগণের। এবং মারা ঢুকতে দিতেন না আমাদের, মায়েদের এতটাই অধিকার ছিল তার উপরে। তারা ভাবতেন কোনো মতে দরজাটা খুলে যদি একবার তার সামনে পৌঁছে যেতে পারি, আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং হতেও তাই, মারা হাসি মুখে বেরিয়ে আসতেন। বললাম কি মা, কাজ হয়েছে? বলে হবে না, ওর কাছে গেছি, সাধুর কাছে গেছি, আর কাজ হবে না এমন হইতে পারে নাকি? কইরা দিছে আমার কাজ কি না, তিনি তার ছেলে তার মেয়েকে ভর্তি করতে পারছেন না স্কুলে, তিনি কেউ গেছেন তার চিকিৎসা করাতে পারছেন না, ঠিক আছে মানিয়ে যাও। কেউ গেছে তার হরিনাম সভা আছে, তাদের চাল ডাল পৌঁছাতে হবে। মুখটা দেখেই আমাদের চেয়ারম্যান স্যারের মনে পড়ে যেত, তাকে মনে করাতে হতো না, দেখেই বলতো তোর ওখানে এই অনুষ্ঠানটা আছে না, ঠিক আছে তুই চলে যা, তোর ওখানে জিনিসপত্র পৌঁছে যাবে। এটাই ছিলেন স্বপন ঘোষ। তাকে আমরা হারিয়েছি করোনায়। ফিরাদা বলে গেছে, সত্যি এই বেদনা নিয়ে আমরা চলছি। 1 বছর না 2 বছর নয়, প্রায় 4 বছর হবে এই আগস্ট মাস আসতে। কিন্তু আপনারা ভোলেননি, মানুষকে ভোলেননি। কেন ভোলেননি বলুন তো? কেন আজও তাকে তার কথা বললে মায়েরা একবার করে চোখ মোছে? তার কাজের জন্য, তাই তো? তার কাজের জন্য তিনি পানিহাটিকে কাজ দিয়ে গেছেন। আর যারা এখানে এসে ভোট চাইছেন, গলাবাজি করছিলেন কালকে অনেকেই, সব বামপন্থা খারাপ না, বামপন্থীরা খারাপ না, কিন্তু সিপিএম নামক যে একটা কালসাপ আছে সেটা খারাপ। তাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আমার নেত্রী বলেই দিয়েছেন যে সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনোদিন কোনো সম্পর্ক হবে না। যারা মাকে ছেলেকে খুন করে সেই ভাত মেয়েকে খাওয়ায়, তাদের সাথে কিসের সমঝোতা বলুন তো? আপনারা কোনোদিন করবেন তার সাথে সমঝোতা, যার হাতে এইরকম রক্ত লেগে রয়েছে? কটা কটা বলবো, মানে ওনাদের তো কেশপুর, গড়বেতা, নেতাই, এন কাণ্ড নেই, সিঙ্গুর, নন্দীগাঁও, তাপসী মালিক। আজকে যারা বলছে নারী সুরক্ষা, লজ্জা নেই? ভুলে গেছেন নাকি মারা তাপসী মালিকের একটা কিশোরী তখন আমাদের জমি আন্দোলন নিয়ে আমাদের নেত্রী 26 দিন অনশন করেছেন। আছে এমন দেশে একটা নেতা? দেখান তো। নাটকবাজি অনেকেই করে। আমাদের প্রধানমন্ত্রী কখনো জলের তলায় চলে যাচ্ছে, কখনো পাহাড়ে চলে যাচ্ছে, কখনো সট্টাঙ্গে শুয়ে পড়ছে, উনি একাই হিন্দু। আর আমরা কি? আমরা কি? আমরাও হিন্দু। আমরা কিন্তু আমরা রবীন্দ্রনাথের হিন্দুত্ব বিশ্বাসে করি, আমরা কাজী নজরুল হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা বিদ্যাসাগরের যে শিক্ষা তাতে বিশ্বাস করি, তাই তো? আমরা নরেন্দ্র মোদী, দামোদর মোদী প্রধানমন্ত্রীর হিন্দুত্বে বিশ্বাস করি না, যেখানে জাতের নামে ভাগ করা হয়, ধর্মের নামে ভাগ দেওয়া হয়, তাতে আমরা বিশ্বাস করি না। বলে সনাতনী ধর্ম নাকি শেষ হয়ে গেছে। বলুন তো মারা, আপনারা লক্ষ্মী পূজা করেন না মারা? করেন তো বাড়িতে এখনো? সন্ধ্যেবেলা ধূপ ধুনো দিয়ে কুলু দিয়ে এসছেন তো? সবাই বলে নাকি সনাতনী ধর্ম শেষ হয়ে গেছে। বলেন মা, এটা কি ঠিক? আচ্ছা মারা রাস্তা দিয়ে যাচ্ছে, যদি দেখেন একটা মানুষ হোঁচটকে পড়ে তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনি কি জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম রাম না রহিম? না আগে গিয়ে তাকে আঁচলটা দিয়ে তার মুখটা মুছে তাকে জল দেবেন? বলুন তো মারা, জিজ্ঞেস করবেন গিয়ে? আগে গিয়ে? কেউ করবে না। এই শিক্ষা আমাদের মারা দেয় না। যখন স্কুলে গেছি বাবা বলে দিয়েছেন
যখন টিফিনটা 5 জনের সঙ্গে ভাগ করে খাবেন। আমি জানতাম না আমার পাশে আশা বসবে না আয়েশা বসবে। আমি টিফিন কিন্তু ওই দুজনের সাথেই ভাগ করে খেয়েছি। এটাই আমার পরিবারের শিক্ষা, এটা আমাদের বাংলার পরিবারের শিক্ষা। আমাদের কেউ শেখায় না তুমি আশাকে দেবে, তুমি আয়েশাকে দেবে না। এটা আমাদের বাংলার সংস্কৃতি হতে পারে না। আমাদের হচ্ছে আমরা একই বৃন্তে দুটি গুরু, হিন্দু মুসলমান, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমাদের কোনো জাতপাত নেই। আমরা মানুষ ধর্মে বিশ্বাসী, যে মানুষের সেবা করে, যেরকম নির্মল ঘোষ 24/7 মানুষের সেবা করে, আমরা সেই ধর্মে বিশ্বাসী। মানুষের নামে জাতের নামে বজ্জাতিতে আমরা বিশ্বাস করি না, ধর্মের নামে মানুষ হত্যাকে আমরা বিশ্বাস করি না। যারা জানেই না তার মাংস ছিল কিনা, গো মাংস ছিল কিনা, আগে মানুষটাকে মেরে ফেলা হলো। ভাবুন ভাবুন, এটা ভাবা যায়? তার প্রমাণ হয়নি তার ফ্রিজে আদৌ সেটা গোমাংস ছিল কিনা, তার আগে মানুষটাকে হত্যা করে ফেলা হলো। এটা বাংলার মানুষ চায় না, বাংলার মানুষ এটা চেতে পারে না। কারণ বাংলার মানুষ অনেক দেখেছে, যারা পূর্ব বাংলা থেকে এসছে তারা অনেক দিন দেখে এসছে, আমি মানছি। তারপরেও কিন্তু তারা ক্ষমায় বিশ্বাসী করে, তারপরেও কিন্তু তারা বদলে বিশ্বাসী করে। যদি না করতো তাহলে 2011 সালে নতুন সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ক্ষমতা যেত না। আজও ওই সিটি আমরা এখানে রাজত্ব করে বেড়াতো, তাদের হার মাত্রা আজও গানবন্দীদের উপর অত্যাচার করে বেড়াতো। কিন্তু এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল বাংলার পরিস্থিতি যদি কেউ পাল্টাতে পারে, যার নাম মমতা, তার নাম মমতা, তার নাম মমতা। আজ প্রমাণিত, মমতা বাংলাকে রূপসী বাংলায় প্রমাণিত করেছে, যা সিপিএম মরুভূমিতে পরিণত করেছিল। শুধু পানিহাটি দেখুন, শুধু পানিহাটি দেখুন, অপপ্রচার, জল। ভাবতে পারতেন নাকি কখনো এরকম বড় বড় ট্যাঙ্কি দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে জল যাবে, গঙ্গার থেকে জল তুলে পরিশোধ করা যায়? ভাবতে পেরেছিল সিপিএম কোনোদিন? তাদেরও তো সাংসদ ছিল, তাদেরও তো এমএলএ ছিল, তাদেরও তো এমপি ছিল। কোনদিন মারা জানতেন? যতদিন না নির্মল ঘোষ এমএলএ হয়েছে, পানিহাটির মানুষ জানতোই না এমএলএ ফান্ড বলে কিছু হয়। যতদিন না সৌগত রায় এমপি হয়েছেন ততক্ষণ আমরা জানতাম না এমপি ল্যান্ড বলে কিছু হয়। এর আগে শুনেছেন কখনো? শোনেননি, জানেননি। তাহলে সেই টাকা তো তখনও ছিল, সেই টাকাগুলো তখনও আসতো। কোথায় গেছে কেউ জানে না, একমাত্র আলিমন্দি স্ট্রিট জানে। তারা আজকে এসে পানিহাটিতে বড় বড় কথা বলছে। একটা স্কুল চোখের সামনে অমরাবতীতে দেখতে পাচ্ছেন না? নির্মল ঘোষ জীবত অবস্থা তিনি করে গেলেন। আজকে সারা পানিহাটি মনে রাখবে বিবেকানন্দ স্কুল, পোয়েটস ইংলিশে, বাংলা, হিন্দি 3টে ভাষায় আমাদের নেক্সট জেনারেশন পড়বে। এটাই হচ্ছে উন্নয়ন। উন্নয়নের ইচ্ছা থাকলে অবশ্যই করা যায়। আরো একটা প্ল্যান হচ্ছে আমাদের এখানে, আমাদের মন্ত্রী, আমার প্রিয় নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার ওখানে জলের আজকে প্রকল্প হচ্ছে। তিনি বলেছেন আমি নির্মলদার এখান থেকে দিয়ে যাব জল, নির্মলদাকে না দিয়ে যাব না। সেই মিটিং এ আমি ছিলাম। আমি বললাম দিদি তুমি নিয়ে যাবে, আমাদেরও তো অনেক, আমার পানিহাটি বিশাল এলাকা। বলে জানি জানি আমি। এখানে আবার উনি একটা দিয়ে দিয়েছেন যে আরেকটা জল প্রকল্প পানিহাটিতে হবে। এটাই হচ্ছে উন্নয়ন। যিনি করতে পারেন, যিনি পাশে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের সুরক্ষা নিয়ে কথা বলে, নির্লজ্জ বেহায়া সন্দেশখালি দেখাচ্ছে। আরে হেলিকপ্টারটা আটকে গেলেই তো পৌঁছে যেতে পারতেন মণিপুরে, যেখানে মায়েদের নগ্ন করে প্যারেড করা হয়েছিল। গেছিলেন নাকি? উন্নয়ন, সেখানে তো ডবল ইঞ্জিন। হাতরাস, সেখানে তো ডবল ইঞ্জিন চলে। আপনাদের ডবল ইঞ্জিনের সরকার, দুটো সরকারি বিজেপির, যেতে পেরেছিলেন? অথচ আমাদের সাংসদরা যখন যেতে চেয়েছিল তাদের কি ব্যবহার করা হয়েছিল আপনারা সাক্ষী আছেন, মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায়। আজকে আমাদের মহিলা সাংসদদের কিভাবে তাদের হেনস্থা করা হয়েছিল পুলিশ দিয়ে তাদের ইউপিতে, আপনারা সবাই সাক্ষী আছেন। বলে বাংলায় নাকি শাসনই নেই। তাহলে কি করে বাবা বাচ্চা ধর আজকে এসে তুমি নির্মল ঘোষের বুকের উপরে মিটিং করবে? তুমি বলছো যিনি নাকি করতে দেন না, গণতন্ত্র নেই পানিহাটিতে, বারবার তাহলে কেন ঘুরঘুর করছো? যদি নির্মল ঘোষ কিছুই না হয়, কেউ বাদ নাই, সবাই আসতে পানিহাটিতে। পানিহাটি একবার তুল্লা নিয়ে যাবে। আরে অত সোজা না পানিহাটি। 96 সাল থেকে মানুষ এই মানুষটার উপর ভরসা করেছে, তার নাম নির্মল ঘোষ। 96 সাল থেকে যখন দুর্গ ছিল আপনাদের লাল দুর্গ, তখন এই লাল দুর্গ ভেদ করে মানুষটা এমএলএ হয়ে গেছিল। তখন জ্যোতিবাবু ছিলেন বিধানসভায়।
তারপরে আপনাদের আরে গেল শ্বেতপত্র বুদ্ধদেব বাবু, তিনি নন্দীগ্রাম করলেন, নন্দীগ্রামের নায়ক। তারপরে আমাদের সিঙ্গুরের নায়ক, আর যিনি তাকে সাহায্য করেছিলেন মা, তো মায়ের মন জানেন তো বড় দুর্বল হয়। আর আমার মমতা বন্দ্যোপাধ্যায়, সে তো আরো মাটির মানুষ। সেদিন তো দেখলেন ওই ঝড় জল বৃষ্টি কেউ আসতো, শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় ওই জল ঝড় পেরিয়ে, মাপটা জানে মায়েরা আমাদের জন্য অপেক্ষা করছে, তিনি কিন্তু পৌঁছে গেছেন। কি দরকার ছিল? তিনবার আপনারা তাকে আশীর্বাদ করেছেন তো বিপুল ভোটে 2021 সালে বলেছিল ইসবার, কি জানি বলেছিল বাংলায় এসে, ইসবার 200 পার। আপনারা পগার পার করে দিয়েছেন, মোদি বাবু পগার পার হয়ে গেছে। আবার এখন বলছে ইসবার 400 পার। তাই এবার বাবা মারা আপনারা কি করবেন? ঠিক করে রেখেছেন আমরা জানি, মারা মনে মনে যে এবার ভারত পার করে দেবেন আপনারা মোদি বাবুকে। 400 পার তো হবে না, ভারত পার হয়ে যাবে। দেখুন এখানে আসে, মিটিং করে, মাইক ধরে কি বলে, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার করেছে, মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছে, মমতা ব্যানার্জি, আমরা বলি না, ওনারাই বলেন তো প্রত্যেকটা প্রকল্পের নাম কারা বলে? বিজেপির যারা এখানে মিটিং করতে আসে তারা বলতে থাকে না, তারাই লক্ষ্মী ভান্ডারের কথা বলেন, তারাই কন্যাশ্রীর কথা বলেন, তারাই রূপশ্রীর কথা বলে, তারাই স্বাস্থ্যসাথীর কথা বলে, তারা কিন্তু উজালার কথা বলতে পারে না। তারা কি উজালার কথা বলে মারা একবারও? এই অঞ্চলে সকল মানুষকে জিজ্ঞেস করছি, কেউ কি শোনেন মারা একবার এসে বলে যে ওই যে উজালা গ্যাসটা দিয়ে গেছিলাম ফ্রিতে একবার, তারপরে মা 1000 টাকা করে আপনাকে ভরতে হয়, আপনি ভরছেন তো? ভুলেও আর দেখবেন না, তাদের ভুলেও দেখতে পাবেন না, কারণ জানে তো এইবার আইলে মারা জুতা দিয়া মাইরা মুখটা সোজা রাখবে না, বাড়ি পাঠাবে, তাই আর তাকে দেখা নেই। তাই 1000 টাকার গ্যাসে আজকে বিনামূল্যে চাল ফুটছে। যে করতে পারে তার নাম মমতা, তার নাম মমতা, তার নাম মমতা। তাই বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও তো রাইটার্সের মতন নবান্নের 14 তলায় বসে বাংলা চালাতে পারতেন কিনা? তার কি দরকার ছিল? সবাই তো আমরা তৃণমূল রয়েছি, আমরা এত বড় বড় সৈন্য, আমরা সৈনিকরা রয়েছি, কিন্তু মা সে কিছুতে সন্তুষ্ট হয় না। তিনি নিজে খেটে প্রত্যেকের খবর নেন। সেদিনকে এসে বলুন তো, জিজ্ঞেস করেছে কিনা মারা আপনারা কেমন আছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা, আগেই জিজ্ঞেস করেছেন মায়েদের। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যা হয়তো যুগে যুগে অনেক যুগ, উনি বলছেন উনি যুগ পুরুষ, এই কালক্রমে হয়তো উনি জন্মেছেন জুমলা দিতে, উনি জন্মেছেন মিথ্যা কথা বলতে। আর আমার মায়ের জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করতে, আমাদের নারীদের এগিয়ে নিয়ে যেতে। আজকে নারীরা দেখুন কিভাবে এগিয়ে চলেছে, বাংলার প্রত্যেকটা জায়গায় নারীরা এগিয়ে রয়েছে। আপনারা চোখ খুলি একটু দেখুন, আমরা সব সময় সুরক্ষিত বাংলায়। আজকে এই অঞ্চলে রাত্রি 8:30টার সময় আমরা যদি ভাবতে পারতাম এর আগে মিটিং করব, এখানে সোমনাথ দে সিআইসি উপস্থিত হয়েছে। এক সময় ডানপন্থী যারা করতো, এইখানে যারা রেশন দোকান ছিলেন, তারা রেশন দেওয়া তাদের মানা ছিল সেই বাড়িতে, ডানপন্থী বাড়িতে রেশন পৌঁছানো যেত না। এই শঙ্কুদারা প্রমাণ আছে, আমার সামনে বসে রয়েছে, এরা প্রমাণ আছে যে আগে আমাদের ওই নির্মল ঘোষ ওই পার থেকে পাঠাতেন, আরে আমার ছেলেপেলেগুলো মইরা যাবে, একটু দিয়া বাড়িতে বাজার, এই সুধীর গুহ তিনি প্রমাণ আছেন, এখানে পৌঁছে দিয়ে যেতে হতো, এখানে বাজার দেওয়ার ছিল না। আজকে বলুন তো বামপন্থীরা যারা এখনো আছেন, এখনো তারা বামপন্থায় বিশ্বাসী, বামপন্থী পতাকা নিয়ে দৌড়াচ্ছেন, একজন ছেলে, একজন ছাত্র যুবক আপনাদের কোনো ডিস্টার্ব করেছে আজ পর্যন্ত? একটা আপনাদের চালে কোনোদিন ঢিল পড়েছে? কেন পড়েনি জানেন তো? আপনারা ছেড়ে দিন না, ভারতীয় জনতা পার্টি যারা করে তাদেরও কোনোদিন মুখ খারাপ করে একটা কথা বলেনি। তার কারণ নির্মল ঘোষ এখন এখানে রয়েছেন, পানিহাটিতে রয়েছেন, তিনি সজাগ দৃষ্টিতে পানিহাটি পাহারা দিয়েছেন। তিনি বলেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বলি, তিনি বদলা নয় বদল চেয়েছেন, তাই পানিহাটিতে বদল হয়েছে, বদলা কোনোদিন হয়নি। হয়েছে নাকি মারা 96 সাল থেকে আজকে 2024 বামপন্থারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা পার্টি অফিস আপনাদের জল করছে। তার কারণ আপনারা জানেন,
আপনাদের গ্যারান্টি হচ্ছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ যতক্ষণ আছেন আপনারা সুরক্ষিত আছেন পানিহাটিতে, তাই তো নিশ্চিন্তে আপনারা এখানে মিটিং করছেন। আপনাদের নেত্রী এসে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু যে রাস্তাটা দিয়ে ঢুকেছে বিটি রোড দিয়ে, একবার দেখেননি বিটি রোডটা চকচক করছে চারিদিকে। 6 লেন একটা বিট রোড, একটা বক্স ড্রেন হয়ে গেছে ঢাকা, আর ওখান থেকে কোনো গন্ধ দুর্গন্ধ মানুষকে পাড়াতে হয় না। স্টেশন রোড মারা জানতো, এই তো কদিন আগে সেলের সময় গেছিলেন সারা স্টেশন রোডে, আগে কতটা এতটা জল হতো হাঁটু অব্দি, এখন হয় না কি মারা? হয় না। উন্নয়নের যদি চেষ্টা থাকে সেটা করা যায়, তার জন্য ধর্ম দেখতে হয় না, তার জন্য জাতপাত দেখতে হয় না, উনি ইচ্ছা থাকতে হয়। সেই ইচ্ছাটা অবশ্যই নির্মল ঘোষের আছে, আর তাকে যিনি করে দেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপর রয়েছেন সৌগত রায় এমপি। আমাদের আমরা গর্বিত, তিনবার তিনি আজ জল প্রকল্প যেটা বলছিলাম, একবার নির্মল ঘোষ বলেছিলেন দাদা তুমি জিতে যাচ্ছ, পানিহাটিতে জল লাগবে। বিশ্বাস করুন 2013 সালে যখন আমরা পৌরসভায় বসি, পৌরসভার কি দুরবস্থা ছিল, যারা এখানে এখনো ওখানে কর্মী আছেন তারা বলতে পারবেন, তারা কিন্তু সবাই আমাদের ডানপন্থী নন, যারা বামপন্থীরা এখনো ওখানে কাজ করছেন, তারা বলেছেন সর্বকালের শ্রেষ্ঠ আমরা চেয়ারম্যান দেখলাম, তার নাম স্বপন ঘোষ। তিনি যেভাবে কাজ করে গেছেন জানি না আর কোনোদিন এই ফিরে আসবে কিনা, কোনোদিন এরকম চেয়ারম্যান আর পাবো কিনা। তিনি এমন কল্পতরু, একটা কোনোদিন কাউকে অপমান সুযোগ কথা বলেনি। যেখানে বামপন্থীরা আমাদের কোনোদিন মিউনিসিপ্যালিটিতে ঢুকতেই দিত না, আমরা কোনোদিন মিউনিসিপ্যালিটিতে ঢুকতে পারিনি, চেয়ারম্যানের ঘরটা কেরম সেটাই আমরা জানতাম না, সেখানে এসে আজকে তাদের দলের নেত্রী কথা বলছে, বড় বড় বলছে বাংলায় নাকি শাসন নেই। আরে বাংলা শাসন না থাকলে নেত্রী আপনি কালকে বাইক লাগিয়ে 50 খানা মিটিং করতেন কি করে? আমার ছাত্র যুবদের কি আর হাত পা নেই? কিন্তু তাদের হাত পাটা বেঁধে রেখেছে তা পানিহাটির নেতা নির্মল ঘোষ। তিনি বলেছেন কাউকে কোনো ডিস্টার্ব করবে না, সবার রাজনৈতিক অধিকার আছে, আমরা স্বাধীন দেশের নাগরিক, এটাই তো গণতন্ত্র, যে সবাই সবার কথা রাখবে। বিচার শক্তি মানুষের আছে, মানুষ চোখ খোলা, মানুষ বিচারের শক্তি রাখে, তিনি বিচার করবে, তিনি কাকে বেছে নেবেন। আমরা কাউকে কোনোদিন আঘাত করিনি, করবো না। তাই তো দেখুন দিদি পর পর রোজ সব আসছে, মিটিং করে যাচ্ছে, মিছিল করে যাচ্ছে, আর আমরা কিন্তু সেই একই আছি। আপনাদের নির্মল ঘোষ বিধায়ক তিনি আসছেন, এখানে সৌমিত্র দা আপনারা চেনেন, সবাই এখানে যারা পরিচিত মুখ যাদের সবাই, হ্যাঁ বললাম তো শঙ্কুদার কথাই তো বলছি যে একসময় এখানে কি কুণাল বাবু আজকে মাছ ধরবে, এখানে কুণাল বাবু আছে, এখানে মাইক ধরাটা একসময় অসম্ভব ছিল। সেটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আজকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের চিফ ইলেকশন এজেন্ট, তাকে আমরা শুভেচ্ছা জানাই। তন্দ্রার কথা আপনারা শুনলেন। এখানে আমাদের স্বপন কুণ্ডুর সঙ্গে সঞ্জয় আছে, আমার সেন কুণাল দাশগুপ্ত, সেনগুপ্ত ভাবছে এমনি, সেন আর দাশগুপ্ত তো আমাদের জেলার নেতা সৌমিত্র ভট্টাচার্য, সৌমিত্র ভট্টাচার্য, আমাদের উত্তর পানিহাটি যুব সভাপতি পার্থ চৌধুরী, ভাই ফুচকা সহ আমাদের সমস্ত প্রিয় সহকর্মীরা, মায়েরা, বোনেরা, এবং এখানে আমাদের এই নির্বাচনী সভার কথা যারা শুনছেন, বড়দের আমার নমস্কার, আর সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, নির্বাচন 2 মাস ধরে চলছে। আজকে নির্বাচন হয়ে যাওয়ার পর আর একটি 7ম দফায় আমরা দমদম লোকসভা কেন্দ্র আমাদের ভোটাররা ভোট দেবে। অনেক কথা তন্দ্রা বলে দিয়েছে, এর আগে অনেক বক্তারা অনেক কথা বলেছে। আমি আপনাদের কাছে স্বল্প পরিসরে ভারত সরকার গঠন হবে, এই সরকার গঠন করে আমাদের দেশ গত 10 বছরে কি পেয়েছে, এবং আগামী দিন যদি বিজেপি বা RSSের নেতৃত্বে মোদী সরকার আরেকবার আসে, তাহলে ভারতবর্ষে 140 কোটি দেশের মানুষের আর্থিক,
সামাজিক এবং রাজনৈতিক কি অবস্থা দাঁড়াবে আমি সেইটুকুই আপনাদের কাছে বলবো। তার আগে আমি সিপিএম এবং বিজেপি এদের কাজ হচ্ছে, বিজেপি কোনো কাজ করেছে আপনারা বলতে পারবেন? ভারতবর্ষে কোনো কাজ করেছে পশ্চিমবাংলার জন্য? একটি কাজও পশ্চিমবাংলার জন্য বিজেপি করেনি। সিপিএম 35-34 বছর জ্যোতিবাবুর নেতৃত্বে, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার ছিল, আর 42 বছর লাগাতার পানিহাটি পৌরসভায় ছিল। আমি খালি এদের বলি, এদের কাজ হচ্ছে আলোচনা, সমালোচনা আর কুৎসা ছাড়া বিজেপির কোনো কথা আপনারা শুনেছেন বলে জানা। এখানে একটা হাই স্কুল তৈরি করে দিলাম, মোদি বললেন, এখানে একটা কলেজ তৈরি করে দিলাম, এখানে একটা বড় হাসপাতাল মোদিজি তৈরি করে দিল, এখানে বড় একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি মোদি তৈরি করে দিলেন। আপনারা শুনছেন? শোনেন। এখানে একটা ভালো রাস্তা মোদিজি তৈরি করে দিলেন, আপনারা শুনেছেন? না। আচ্ছা সিপিএমে আসি, এই যে রাস্তা, আচ্ছা সিপিএমের কি এতটুকু রাজনৈতিক শালীনতা নেই যে রাস্তা দেখছে, মুখ দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটছে, বাড়িতে গিয়ে গঙ্গার জল পরিশোধন করে আমরা বাড়ি বাড়িতে দিচ্ছি, বাড়িতে গিয়ে গঙ্গার জল, পরিশোধিত গঙ্গার জল সিপিএম খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছে, সব রাজনৈতিক দল। এবং পানিহাটির প্রায় 5 লক্ষ মানুষ পরিশোধিত পানীয় জল খাচ্ছে। আচ্ছা যদি একটু শালীনতা থাকতো তাহলে বিজেপি বলতো আমার মোদিজি করতে পারেনি, তাতে কি আছে, ভারত সরকার করতে পারেনি। কিন্তু রাজ্যের সরকার মমতা ব্যানার্জি 400 কোটি টাকা খরচ করে পানিহাটে 4.5 লক্ষ লোক, তখন 3 লক্ষ ছিল, এখন প্রায় 5 লক্ষ মানুষ, তাদেরকে 24x7 দিনরাত পানীয় জল দেওয়ার সুস্থ ব্যবস্থা করে চলেছে। রাস্তা দেখুন, পাড়ায় পাড়ায় রাস্তায় যান, বেশিরভাগ রাস্তা আমরা কংক্রিটের করেছি, মেগাডম করেছি, পিচের রাস্তা করেছি। যে রাস্তায় মানুষ চলতে পারত না, কাদা, ইটের রাস্তা, মাটির রাস্তা, পানিহাটির এই 5 লক্ষ মানুষের সব জায়গায়, সব পাড়ায় আমরা চেষ্টা করেছি যে রাস্তার আলুগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে দিই। আমরা চেষ্টা করেছি, শুনলে আপনারা ভালো লাগবে, যে বর্ষার জল নিকাশির জন্যে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, ওদের সময়ে আমিও এমএলএ ছিলাম, আমি সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে আমি গিয়েছিলাম যে আমাকে টাকা দিন, আমাকে অর্থাৎ নিকাশি ব্যবস্থার জন্যে আপনি টাকা দিন, আমার হাসপাতালকে উন্নত করতে হবে তার জন্য টাকা দিন, রাস্তা তৈরি করতে হবে তার জন্য টাকা দিন, ড্রেনেজ সিস্টেমকে আধুনিক করতে হবে তার জন্য টাকা দিন। আমি দুঃখের সঙ্গে বলতে পারি শুধুমাত্র বিশ্ব ব্যাংকের টাকা এসেছিল পানিহাটি হাসপাতালে 1,66,00,000, সেটাও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেটাও বাধা দিয়েছিলেন যে নির্মল ঘোষ এমএলএ থাকলে সেই টাকা দেওয়া যাবে না, সুন্দরবনে চলে যাবে। আমি সর্বশেষ মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, উনি বললেন যে আপনি কেন এসেছেন? আমি বললাম বিশ্ব ব্যাংকের টাকা আমার পানিহাটি হাসপাতালের নামে 1,66,00,000 টাকা আছে, এই টাকাটা আপনার পার্টির লোক, আপনার স্বাস্থ্যমন্ত্রী বলছে ওখানে দেওয়া যাবে না। উনি শুনে আমি খুব আনন্দ পেয়েছি, উনি শুনে বললেন আপনি লিখিত দিন। আমি লিখিত নিয়ে গেলাম, 3 দিনের মধ্যে উনি বললেন না, এটা বিশ্ব ব্যাংকের টাকা, এটা রাজ্য সরকারি টাকা নয়, এটা দিল্লির টাকা নয়, এই টাকা নির্মল ঘোষ পাবে। আপনারা জানেন পানিহাটি হাসপাতাল অ্যাসবেস্টাসের ছিল, সেই হাসপাতাল কি সুন্দর করে গড়ে তুলেছি। আগে লোকে হাসপাতালে গিয়ে বলতো বর্ষার জলের জন্য হাঁটা যায় না, এখন গিয়ে দেখবেন বর্ষার জলের দেখা নেই, পানীয় জল পর্যাপ্ত আছে, পানীয় জল আছে, বর্ষার জল নেই। এই কাজ করতে রাস্তা উঁচু করে করেছি, ওখানকার ড্রেনেজ সিস্টেমকে পাল্টে দিয়েছি, কোটি কোটি টাকা খরচ হয়েছে। তারপর যেটা করেছি, এই যে আমাদের খর্দা খাল প্রায় 5 কোটি টাকা ব্যয়, গত 7 বছরে
আমরা খর্দাখালের নব্যতা বাড়িয়েছি, খর্দাখালের ওর যে পাঁক ছিল সেটা তুলেছি এবং 45 কোটি টাকা খরচ করে ঘোলা নতুন রাস্তা থেকে মধ্যমগ্রাম সাজিরহাট পর্যন্ত দুদিকের রাস্তায় এক 10 ফুটের কংক্রিটের ড্রেন ঢাকনা দেওয়া আমরা 45 কোটি টাকা ব্যয় করে নিকাশি ব্যবস্থা করেছি। এখানেই মমতা, উন্নয়ন যেখানে মমতা সেখানে এই কাজটুকু আমি করেছি। এই কাজ না করলে পানিহাটির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকতো, আজকে সেই জল থাকে না। তন্দ্রা বলছিল সোদপুরে, সেখানে আপনার রিমের সেন্টারে যান, শ্রেণীকেতনে যান, বাটাতে যান, সেইখানে হাঁটু জল দাঁড়িয়ে থাকবে। আজকে সোদপুরে যারা যান তারা খুশির হাওয়াতে আনন্দ পান। জল নেই আর রাস্তা 50 বছর, যে রাস্তা 50 ইয়ার্স 50 বছর স্ট্রং পেভমেন্ট তৈরি করেছি, যা মানুষের মুখ দেখা যায়, একটা ধুলো রাস্তা কোনায় দাঁড়ায় না। এই পানিহাটিকে উন্নত পানিহাটি, উন্নত শহর, সকল মানুষের জন্য শান্তি, মৈত্রী, প্রগতি, এটা আমাদের সরকার মমতার যে লক্ষ্য। এই লক্ষ্য পথে আমি আপনাদের সেবক হিসেবে, বিধায়ক হিসেবে আমি প্রত্যেকটি পাড়ায়, পানিহাটি, সোদপুরে, ডাঁটাগড়ে, পানশিলায়, ঘোলায়, সুখচরে, আগরপাড়ায় আমার চেষ্টা থেকেছে যে মানুষকে আজকে সুযোগ এনে দিতে হবে।